সুন্দরবনে পা হেঁটে আমরা যখন টহল করতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটি বিশাল পুরাতন একটি বাইন গাছ, মিনিমাম 100 বছর বয়স হবে। এই গাছটির পাশেই একটি বট গাছের একটি লতা মতো উঠে গেছিল। উঠার পরে তাকে পেঁচায় পেঁচায় এমন করেছে, সেই বাইন গাছটা কিন্তু মারা গেছে। এবং তার পাশে আরেকটা গেও গাছ আছে, দেখেন এটা। এই গেও গাছটারও কিন্তু শিকড় দিয়ে ওকে একেবারে গ্রাস করে ফেলছে। তো এখন যে যাকে আশ্রয় দেয়, হ্যাঁ, সেই তার প্রতিদান এইভাবেই দেয়। যেমনটা দেখেন, এই বট গাছ থেকে এই বাইন গাছকে আশ্রয় দিল, দেওয়ার পরে এখন এই বাইন গাছটাই মারা গেছে, আর সেই বট গাছটা বেঁচে আছে। দেখেন বট গাছটার অবস্থা দেখেন। গাছটা মিনিমাম, এই বাইন গাছটা 100 বছর বয়স হবে। সেই 100 বছরের সেই মাদার ট্রিকে এই বট গাছটি পেঁচায় পেঁচায় তাকে ধরে ধরে তাকে মেরে ফেলছে। এবং মেরে ফেলানোর পরেই তার উপরেই সে ভর করে এখন এই এলাকাটাই বট গাছটি এখন রাজত্ব করতেছে। এবং পাশে আরেকটি গেও গাছ আছে, এই দেখেন, একটু এদিকে লক্ষ্য করেন। গেও গাছটিকে পাইছে লতায়, আবার বেড় দিয়ে ফেলাইছে। বেড় দিয়ে এগো আর কয়দিন পরে দেখা যাবে যে এগো ও মেরে ফেলবে, মেরে ফেলে ওর রাজত্ব সে এখানেই করবে। আসলে সব কিছুই এই রকমের। কাউকে কেউ আশ্রয় দিলে পরবর্তীতে এসেও তাকে সবল মারার জন্যই অপেক্ষায় থাকে। তারপরও এইভাবেই কেউ না কেউই বেঁচে থাকবে, কেউ যার যার অস্তিত্বকে টিকাই রাখবে। গাছটি লক্ষ্য করেন, বিশাল এক গাছ, 100 বছরের আনুমানিক পুরাতন সেই বট গাছ থেকে এই বট গাছটায় মেরে ফেলাইছে বাইন গাছটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি এবং আমরা বনের ভিতরে আমরা ভালোভাবে আমাদের এই বনটাকে নিয়ে কাজ করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।